নিজেদের ইতিহাসে কখনোই এশিয়া কাপের শিরোপা জেতা হয়নি বাংলাদেশের। 3 বার ফাইনাল খেলেও ফাইনালে উঠেও শেষ পর্যন্ত স্বপ্নভঙ্গ হয়েছে বাংলাদেশের। তাই তো নতুন স্বপ্ন বুকে ধরে এবারের এশিয়া কাপে লড়াইয়ে মাঠে নামছে আজকের ম্যাচে হংকংয়ের বিপক্ষে বাংলাদেশ। গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ হংকং। এই ম্যাচে কেমন হবে বাংলাদেশের একাদশ? বাংলাদেশ অধিনায়ক লিটন দাসের কথাই অবশ্য কিছুটা হিংস পাওয়া গেছে। ধারে ভারে হংকংয়ের চেয়ে ঢের এগিয়ে বাংলাদেশ ক্রিকেট, কিন্তু টি-20 ফরম্যাটে ছোট দলগুলোকেও হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। বিশেষ করে হংকং সম্প্রতি কাতার, ওমান ও মালয়েশিয়ার বিপক্ষে ধারাবাহিক ক্রিকেট খেলে এসেছে, যেখান থেকে তারা আত্মবিশ্বাস অর্জন করেছে। যদিও হংকং নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের কাছে বিধ্বস্ত হয়েছে। বাংলাদেশও চাইবে আফগানিস্তানের চেয়ে বেশি রান তাড়া করে জিততে। এশিয়া কাপে এমনটাই শুরু করতে চান লিটন দাসের দল। এই ম্যাচে বাংলাদেশ 2 স্পিনার ও 3 পেসার নিয়ে মাঠে নামবে। 2 অভিজ্ঞ পেসার তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান, তা নিয়ে কোনো সন্দেহ নেই এই দুইজন একাদশে থাকছে। তৃতীয় পেসার হিসেবে থাকতে পারেন তানজিম হাসান সাকিব। 2 স্পিনার শেখ মেহেদী হাসান এবং রিশাদ হোসেন। এদিকে আবার বাঁহাতি পেসার শরীফুল ইসলামের থেকে কিছুটা এগিয়ে রাখা হয়েছে তানজিম হাসান সাকিবকে, কেননা সেমি অলরাউন্ডারের ভূমিকা রয়েছে তার। টপ অর্ডারে তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন ওপেন করতে নামবেন। একাদশে আরও থাকার সম্ভাবনা রয়েছে তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারি, জাকের আলী অনিকদের। লিটন দাসের ব্যাটেও রান আসছে নিয়মিত, তবে মিডল অর্ডার নিয়ে দুশ্চিন্তায় পড়তে পারে বাংলাদেশ, কারণ নিয়মিত 4-এ নামেন তাওহিদ হৃদয়, আর সেই তাওহিদ হৃদয়ের ফর্মে এবার মন্দা লেগেছে। তাওহিদ হৃদয়কে বাদ দিয়ে নেদারল্যান্ড সিরিজে পারফর্ম করা সাইফ হাসানকে ঢুকানো যেতে পারে 4 নম্বর পজিশনে। ব্যাটিং অর্ডারের বাকি 2 জায়গায় জাকের আলী ও শামীম হোসেন পাটোয়ারি। সাইফ আর শামীমকে একাদশে রাখলে বাড়তি 2টি বোলিং অপশনও পাবে বাংলাদেশ।